এভরিওয়ান, আমি মমিতা। আমার একটি নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একদম রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে। তো সকাল সকাল ডিউটি সেরে এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ বর খেয়ে কাজে যাবে, তার জন্য এত তাড়াহুড়ো। তো বরের জন্য প্রথমেই আমি দেখো ভাত বেড়ে দিয়েছি, আর এদিকে আমার মেয়ে বসেছে পড়তে, কারণ কতদিন হয়ে গেলো ঠিকমতো পড়াশোনাই হচ্ছে না। আর এদিকে আমি বিছানাটাও সকালবেলা এখন পর্যন্ত গোছাইনি। আর মেন যেটা, আমার মেয়ের স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, সেগুলোকেই ও করছে। আর তাড়াতাড়ি করে বরকে এক পিস মাছ ভেজে আমি দিয়ে আসলাম, কারণ ও খেয়ে কাজে যাবে। আর এদিকে বর তো মাছ নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এই কাতল মাছগুলোকে আমি কীভাবে রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। মানে রোজ দিন তো সেই আলু দিয়ে পাতলা করে ঝোল খাই, এই ভাবতে ভাবতে অনেক কিছু করে তা ভাবলাম আজকে একটু মশলা দিয়ে মাখা মাখা করেই করি। তো এদিকে কিন্তু ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু আমার মেয়ের ওই যে আলুই লাগবে, মাছের ঝোল হোক যে কোনো তরকারি তো আলুটা মাস্ট ওর লাগবেই, তার জন্য দুটো আলু আমি আবার দিয়ে দিয়েছিলাম। তো দেখো ঝোল ফুটে উঠতেই আমি মাছগুলোকে দিয়ে রান্নাটাকে শেষ করলাম। আর আমার জন্য সকালবেলা আমি মাছ ভাজা তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাত বেড়ে নিয়েছি। এটা খেতে আমার দারুণ লাগে। আর এদিকে মেয়েকেও ভাত মেখে দিয়ে দিয়েছি। তো মা মেয়ে মিলে এখন খাওয়া দাওয়া সেরে নেব। আর বর তো খেয়ে কাজে চলেই গেছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি কিছু জামা কাপড় ছিল, কারণ সকালবেলা ডিউটিতে গিয়েছিলাম, সেরকমভাবে সকালে আমি কোনো কাজই করিনি। তাছাড়া আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য সব কাজ ফেলে আমি চলে গিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে ভিজিয়ে নেব, 12টায় জল আসলে তারপর ধোবো, যেহেতু সকালবেলা আমার আগে রান্নাটা কমপ্লিট। তো জানো তো, সবার হয়তো সকালে শুরু হয়, সকালে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর, কিন্তু আমার সকালটা না ঠিক অন্যভাবে শুরু হয়। সবার মতো ওরকম গুছিয়ে আমি কাজ করতে পারি না। তো সকালবেলা যখন আমার ডিউটি থাকে তখন আমি কীভাবে কী করব বুঝে উঠতে পারি না। তো তার জন্য আর কি সকালবেলা ডিউটি থেকে এসে আমি প্রথমে আগে রান্নাটা সেরে নিই, কারণ রান্নাটা একটা বড় কাজ। তো তারপরে দেখো সমস্ত বাইরের কাজ সেরে এখন চলে এসেছি বিছানাটাকে গোছাতে। মানে সবার কাজ শুরু হয় সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে আর কি, চা খেয়ে তারপর বিছানা ওঠায়, তারপর রান্নার দিকে যায়। আর আমি সবার প্রথম যেটা, রান্নাটাকে আগে শেষ করি। রান্না শেষ করে এসে তারপরে ঘরের কাজ করি, তারপর আবার চলে যাই বাইরের যে সমস্ত জামা কাপড় কাচা, বাসন ধোয়া, সেই সব কাজ করতে। তো হয়তো বা সবার কাজ একরকম হয় না, কিন্তু কাজ তো আমাকে সেই একা হাতেই করতে হয়, কারণ আমার মতো যাদের বাড়িতে কেউ নেই, মানে একা ফ্যামিলির, তারাই বুঝতে পারে যে তাদের একা হাতে সমস্ত কাজ করাটা কতটা কঠিন হয়ে যায়। কারণ সে তোমাকে একা থাকার মজাটা আলাদা ঠিকই, কিন্তু যতই তোমার শরীর খারাপ হোক যাই হোক, তোমার কাজ তোমাকেই করতে হবে, কেউ কিন্তু তোমাকে এসে করে দেবে না, তাই না বলো? আবার এদিকে একদিকে ভালো আছে, মানে তুমি যখন যেটা ইচ্ছে করতে পারবে, মানে কাজ এখন ইচ্ছে নাই রেখে দিলাম পরে করব, আবার মনে হলো যে না এখন কাজগুলোকে সেরে নিই, তাই না বলো? তো একা থাকার জ্বালাও আছে, আবার মজাও আছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কিন্তু আমি করে ফেলেছি, বাসন ধোয়া শুরু করে জল আনা পর্যন্ত। এখন শুধু ঘর বারান্দাটা মুছবো, ব্যাস, তারপরে জামা কাপড় যেগুলো ভিজিয়েছি সেগুলোকে কাচবো। তো দেখো এখন আমার জামা কাপড় কাচাও শেষ, এখন শুধু মেলে দেবো। আর আজকে না সেই রকম গরম ছিল না, তার জন্য কাজ করতে খুব একটা কষ্ট হয়নি। আর কাজ করতে কষ্ট হলেই বা কি, আমার কাজ সেই আমাকেই করতে হবে। তো আমার মতো যারা গৃহবধূ আছে, আবার বাইরের কাজও করো, তাদের পক্ষে একটু টাফ হয়ে যায়, তাই না বলো? এদিকে জামা কাপড়গুলো মেলাও কমপ্লিট। অনেকটা হলো সংসারের কাজ, একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই, কারণ এখনও পুজো দেওয়া বাকি। স্নান করে ফ্রেশ হয়ে তারপর আসছি। আর এদিকে একদম আমি স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে, কারণ এখন বেলা 1টার ওপরে হয়ে গেছে, এখনও আমার পুজো দেওয়া হয়নি। তো তার জন্য সবার প্রথম আগে আমি দেখো ফুল গাছের এখানে আসলাম। আর আমাদের গাছ ভর্তি ফুল ফুটেছে, এত ভালো লাগে না দেখতে। আর গাছ থেকে দেখো সমস্ত ফুল পাড়া হয়ে গেছে, ভুল বললাম, সমস্ত না, যেগুলো নিচে নিচে ছিল সব ফুল পেরে নিয়েছি। পুজোটা সেরে নিই, তারপর দুপুরবেলা আরও অনেক কাজ আছে। তো বন্ধুরা, ফাইনালি আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। আর দেখো কত সুন্দর করে সমস্ত ফুল দিয়ে আমি সিংহাসনটাকে সাজিয়ে পুজো দিয়েছি। আর এখন কিছু ঠাকুরের জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে ধুয়ে মেলে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, তাহলে তো আমি জানতে পারবো যে তোমরা আমার বন্ধু, ফ্যামিলি মেম্বার কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর সত্যি বলতে কি, আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে কমেন্ট করে। আর এখন দেখো দুপুরবেলা মেয়েকে ভাত মেখে দিচ্ছি, ও একাই খাবে, শুধু জাস্ট আমি একটু মেখে দেবো, কারণ হাতে ওর ফোড়াগুলো যে হয়েছিল সেগুলো এখনও শোকায়নি। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি পড়াতে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।